লাস্টে যে ডিজিটটা দেখতে পাচ্ছেন 833 বিভিন্ন ড্রপিং করতেছে লাস্ট দুইটা ডিজিট। এই দুই ডিজিট ড্রপিংয়ে কোনো সমস্যা নেই, তবে 5 পয়েন্টের পরে যে 1 আছে এটা কখনোই ড্রপিং করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট একটি ভিডিওতে। বন্ধুরা, যারা আমরা মোবাইল সার্ভিসিং করছি, মোবাইল সার্ভিসিংয়ে আমাদের সবচেয়ে বেশি প্যারার যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে অনেক সময় আমাদের গ্রাহকরা বঞ্চিত হয় অথবা গ্রাহকদের কিছু কিছু ডিভাইস আমরা নষ্ট করে থাকি। এর যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা আমাদের সিস্টেমগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করছি না, অথবা এই গবেষণায় আমরা সময় দিচ্ছি না। প্রত্যেকটা সেকশনে আয়ের জন্য যতটুকু প্রচেষ্টা করা উচিত তার চাইতে বেশি প্রচেষ্টা করা উচিত আগামীতে যে প্রযুক্তিগুলো, যে আপডেটগুলো আমাদের আসছে সেগুলোকে বোঝার জন্য কিছুটা সময় ব্যয় করা। আর এই জন্য প্রত্যেকটা টেকনিশিয়ানের জন্য একটি বিশেষ পরামর্শ, সেটা হচ্ছে যে আমরা যখন নিজেদেরকে আপডেট করতে চাই তখন আমরা আপডেট হওয়ার জন্য প্রতিদিন অন্ততপক্ষে 2 ঘন্টা আমাদের কাস্টমারগুলোকে বিদায় করার পরে নিরিবিলি একটি সময় বের করে নেওয়া, 1 থেকে 2 ঘন্টা, যে সময়টুকুতে আমরা আমাদের নিজেদের মধ্যে আমাদের কাজের বিষয় নিয়ে আলোচনা বা গবেষণা করতে পারি। আর এটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চার্জিং আইসি নিয়ে কথা বলবো। ফেক চার্জিং অথবা চার্জিং আইসি, চার্জিং আমাদের যেসব সিগন্যালগুলো আসে না, এই সমস্যাগুলো নিয়ে আমরা প্রায় সময় জর্জরিত হয়ে থাকি। এবং চার্জিংয়ের কাজ করতে গেলে অনেক টেকনিশিয়ানরা আছে যে ফোনগুলো ডেড করে ফেলছে। তো আমরা আজকে কিছু তথ্য দেব আজকের ভিডিওর মাধ্যমে, যদিও বা ভিডিওটা অনেক ছোট হবে, তার মাঝে অনেক ধরনের আমাদের শেখার কিছু আছে এবং কিছু তথ্য আছে। আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের জন্য কি কি তথ্য আছে সেগুলোকে আমরা জানার চেষ্টা করি। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। মাত্র 2 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করব। গুরুত্বপূর্ণ আমরা তথ্য এই মুহূর্তে শেয়ার করব। একটি ফোন আছে আমাদের এখানে, যে ফোনটি হচ্ছে চার্জিং ইস্যু, ফেক চার্জিং প্রবলেম। তো ফেক চার্জিংয়ের জন্য আমরা ট্রেসিংগুলো কীভাবে করতে পারি বা আমাদের চেকিং পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ কীরকম আছে সে বিষয়গুলো নিয়ে আমরা এবারের ভিডিওটা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে M022 একটি ফোন, আর এই ফোনটা M02 ফোনের আমরা দেখতে পাচ্ছি ফেক চার্জিং প্রবলেম। তো আমরা এখানে চার্জার লাগিয়ে রেখেছি। চার্জারে আপনার আউটপুট ভোল্টেজ কতটুকু আছে সেটা মাথায় রাখতে হবে। আর আমাদের চার্জারের আউটপুট ভোল্টেজ আছে 5.1 বা 5.2 এরকম হবে। হাই স্পিডের চার্জার 5.1, 2 এরকমই হবে। তো আমরা এখানে চার্জার কানেক্ট করে রেখেছি। আর আপনারা মাইক্রোস্কোপের ভিউতে দেখতে পাচ্ছেন যে এখানে চার্জিং আইসি, যেটা হচ্ছে চার্জিং, এবং এটা হচ্ছে USB ইনেবল, DMDP যেটা থাকে সেটাও কিন্তু আমাদের এখানে সম্পৃক্ত। অতএব USB সম্পৃক্ত যে আইসিটা থাকে সেটার সঙ্গে একটা PM এর সমন্বয় থাকে, এবং PM এর সমন্বয় থাকলে এই আইসিটার কাজ করতে গেলে ডেড হয়ে যাওয়ার পসিবিলিটি অবশ্যই থাকে, যার কারণে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ ফেক চার্জিংয়ের সমস্যাটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি সে বিষয়টি দেখব। ফার্স্ট টাইম আমাদেরকে চেক করতে হবে এখানে চার্জার থেকে আমাদের ইনপুটটা সঠিক আছে কিনা। তো আমাদের চার্জার থেকে এটা ইনপুট সঠিক আছে, আমরা ফ্লেক্সে মাপ দিয়েছি অলরেডি। এবং ফাইনালি আমরা আইসি লেভেল কীভাবে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি OVP আছে। তো OVP সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে যে OVP আমাদের কি কাজ করে। OVP হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন দেয়। সেটের ভিতরে যদি ওভারলোড, ওভার ভোল্টেজ কখনো ইন করার সুযোগ নিয়ে থাকে তখনই আমাদের এই আইসিটা নিজে মরে গিয়ে ফোনের সার্কিটকে সুরক্ষা দিবে। তো OVPর যে বিস্তারিত আমাদের ক্লাসগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং বর্তমান সময়ে আমাদের পাওয়ার সেকশন, চার্জিং সেকশন এবং এনাদের অনেক সেকশনে OVP সমন্বয় ঘটানো হয় আমাদের ফোনের সিকিউরিটির জন্য। তো এখানে আমাদের OVPর ইনপুট যেটা আছে, ইনপুটে আমরা 3টা ক্যাপাসিটার পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটার কিন্তু OVP ইনপুট ক্যাপাসিটার, আর এখানে আছে OVPর আউটপুট ক্যাপাসিটার এটা, এবং আউটপুট থেকে আবারও চার্জিং আইসিতে ইনপুটের সময় আমরা এই 3টা ক্যাপাসিটার পাচ্ছি ফিল্টারিংয়ের, এবং এখান থেকে ইনপুট হওয়ার পরে আমরা আউটপুট ভোল্টেজ পাবো এখানে, যেটা হচ্ছে আমাদের 4 ভোল্টের মধ্যে থাকবে, 4.2, 4.3 অথবা 4 ভোল্টেজ। তো আমরা এই মুহূর্তে কানেক্ট করব হচ্ছে আমাদের এখানে চার্জিংয়ের সঙ্গে ফ্লেক্স, আর ফ্লেক্সের সঙ্গে হচ্ছে মাদারবোর্ড। একটু গুরুত্বপূর্ণ বিষয়, আমরা খুব দ্রুত শেষ করতে চাচ্ছি ভিডিওটি।
আমরা এখানে চার্জার কানেক্ট করেছি এবং চার্জিং ওভিপি যেটা আছে, ওভিপিতে আমাদের কত ভোল্টেজ আছে সেই বিষয়টি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 5.1। লাস্টে যে ডিজিটটা দেখতে পাচ্ছেন 833 বিভিন্ন ড্রপিং করতেছে লাস্ট দুইটা ডিজিট। এই দুই ডিজিট ড্রপিংয়ে কোনো সমস্যা নেই, তবে 5 পয়েন্টের পরে যে 1 আছে এটা কখনোই ড্রপিং করা যাবে না। তাহলে এখানে আমরা তিনটা ফিল্টার ক্যাপাসিটারে আমরা একই পয়েন্ট পাচ্ছি, দেখুন 5.1। এবং আমরা ওভিপি থেকে আউটপুটের পরে আমরা কতটুকু পাই 5.1। এবং এখানেও সেম কন্ডিশন, যদি কখনো আপনার ওভিপি থেকে আউটপুটে এখানে ভোল্টেজটা কম থাকে তাহলে ওভিপিকে দায়বদ্ধ করে ওভিপির চিকিৎসা করতে হবে। আর চিকিৎসা অবশ্যই আমরা জানি এ বিষয়ে। এরপরে আমরা এখান থেকে আউটপুট হওয়ার পরে আমাদের আইসির ইনপুট হবে, একজনের আউটপুট আর একজনের ইনপুট। তো ইনপুট হবে চার্জিং আইসি, যেটা আইএফআইসি। আইএফআইসিতে এখানে আমাদের তিনটা ইনপুট আছে 5.1। দেখুন ইনপুটে কিন্তু আমরা সেম ভোল্টেজ পাচ্ছি, তবে একটু ড্রপিং হচ্ছে হালকা একটু ড্রপিং। এই যে 5.0, আবার 4.9, আবার 5.2, 1, 0, 9, আবার 5.2। এই যে ড্রপিংটা হালকা, 5-এর পরে যে 1, 2, এই লাস্ট 5-এর পরে ডিজিট যেটা আছে সেটা ড্রপিংটাই হচ্ছে আমাদের প্রবলেম। এই ইস্যুটা আমাদের চার্জিং আইসি থেকে। আর আমাদের চার্জিং আইসির পরে যে আমাদের আউটপুটটা আছে সেটা কতটুকু আছে সেটা দেখে নিই আমরা একটু। দেখুন 4.3, এই ভোল্টেজটা একটু ড্রপিং আছে, যে ড্রপিংটা আমরা দেখতে পাচ্ছি 3.2, 4.3। হ্যাঁ, এই ড্রপিংটা শুধুমাত্র আমাদের ব্যাটারির আইডি লাইন কানেক্টিভিটি নাই এই কারণে। অতএব ব্যাটারি আইডি লাইন কানেক্টিভিটি না হওয়া পর্যন্ত এই ভোল্টেজটা স্টেবল হবে না। তো এই তথ্যটা দেওয়ার দরকার ছিল। আমরা চার্জিং আইসি কখন প্রবলেম কিভাবে বুঝবো সে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করেছি। এবং এই সিস্টেমের আলোকে আমরা চার্জিং আইসি রড রিসোল্ডারিং অথবা চেঞ্জিং যে কোনো প্রয়োজনে আমরা এই কাজগুলো করতে পারবো। তবে মনে রাখতে হবে, যখন আমাদের ডিএমডিপি সমন্বয় ঘটানো হয়েছে আইসিতে, তখন বুঝতে হবে যে আইসি থেকে ফোন পিএম সেকশনের সঙ্গে সম্পৃক্ত এবং এই আইসি থেকে ফোনটি ডেড হতে পারে। তথ্যটি জানানোর জন্য চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মধ্যে অনেকে উপকৃত হয়েছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।